গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, মানে আমরা দুজনেই খুব ভালো আছি। তো আজকে তো মকর সংক্রান্তি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। আর এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ আজকে পিঠে টিঠে বানাবো, তো ওই জন্য ভাবলাম যে একদম ভালো করে একটু পরিষ্কার করে নিই। এমনি রেগুলার তো মোছাই হয়, আজকে একটু ভালো করে ঘষা মাজা করে নিচ্ছি। তো চলো আজকে দিনটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। বাসনপত্র সব মাজা ঘষা হয়ে গেছে, সব তুলে দিয়েছি, জায়গা পুরো পরিষ্কার। এখন গরম জল বসিয়েছি, স্নানে যাব। আর এখানে দুধটা বার করে রেখেছি পায়েস বানানো। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সকল বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তি। আজকে হচ্ছে পিঠে পুলি পায়েস খাওয়ার দিন, সবাই খুব আনন্দ করো, অনেক অনেক পিঠে পুলি খাও। আমিও আজকে পিঠে পায়েস বানাবো, কিন্তু রান্নাটা আগে করে নিই। আজকে তো নিরামিষ রান্না হবে। আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, সব বলবো না, মোটামুটি হয়ে গেছে। এখন ঘরটা খালি একটু পরিষ্কার করে তারপর আমি স্নানে যাব। জল বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম। আর আমার এখানে দেখো মানি প্ল্যান্টটা না, বুঝতে পারছি না, এটা একটা কোনো বড় কোথাও একটা ট্রান্সফার করতে হবে, কারণ এটা জায়গাটা ঠিক হচ্ছে না, ও ছড়িয়ে গেছে একদম ছত্রাকের মতো। ঠান্ডা লেগে গেছে, কালকে অনেক রাতে এসেছি তো, কী অবস্থা বেচারা, আমাদের জন্য ওরাও ফেসে গেছিলো। যাই হোক, অনেক রাত করে এসেছি, পুরো ঠান্ডা হাওয়াটা লেগেছে না, একদম মাথা ধরে আছে। আর আবির এখন গেছে হচ্ছে সরা আনতে, ওই চিতই পিঠা যেটার মধ্যে করে, ওগুলো আনলে দেখাচ্ছি, ওটা আনতে গেছে। আর একটু পাটিসাপটার জন্য ক্ষীর আনতে গেছে। তো আসুক, তারপরে ও যাবে ওর মোবাইল আনতে। ও তো সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে, কখন মোবাইলটা আনতে যাবে। তো নিয়ে আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি কি ফোন কিনলো, কি ব্যাপার না ব্যাপার। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। শাকটা রান্না করব, বেগুন ভাজবো, ডাল হয়ে গেছে, পালং শাক রান্না করব। আর আবির নিয়ে এসেছে ক্ষীর, আচ্ছা পাটিসাপটা করবো বলে ক্ষীর এনেছে, কিছুটা ক্ষীর দিয়ে কিছুটা নারকেল দিয়ে করব। আর এক প্যাকেট দুধ ছিল ঘরে, তাও যেহেতু কম পড়ে যায় যদি, ওই জন্য আমি আর একটা প্যাকেট আনালাম, লাগবে দুধটা। আর এখানে এনেছে এই যে সরাটা, দেখাই, এই যে এইটা। তো এটা দেখছি একটু ফাটা মতো, দেখি হয়ে যাবে। কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিলাম। আর এই যে দেখো মুগ ডাল হয়ে গেছে। এইটা না এখনো শক্ত ইট হয়ে আছে, সাইডে একটু ইয়ে হয়েছে, শক্ত হয়ে আছে। আজকে তো পুরো নিরামিষ রান্না, ওই জন্য বেশি কিছু করব না, যা সবজি আছে ওগুলো আজকে সব রান্না করে ফেলবো। তো চলো রান্না বান্না সেরে নিই, তারপরে হয়ে গেলে দেখাচ্ছি কি কি রান্না করলাম। আমার রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, কচুর শাক, বেগুন ভাজা, পালং শাকের ঘন্ট, আর এটা তো দেখিয়েছি আগে, মুগের ডাল পাতলা করে। হচ্ছে আজকে নিরামিষ মেনু। আবির চলে এসেছে মোবাইল নিয়ে, আর এটা হচ্ছে ওর ফোন, এই মডেলটা কিনেছে। আর এই যে ফোনটা দেখো, এখন বাজে 4টে, এখন এলো বাড়িতে বাবু ফোন নিয়ে। আর এই যে এটা এখন কি হচ্ছে, এটা আপডেট হচ্ছে। কালারটা ফোনের মধ্যে ব্লু লাগছে, কিন্তু এরকম ব্লু নয় কিন্তু, বোঝা। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। দুপুর বলতে একটু বেলাই হয়ে গেছিলো আজকে। তো দেখো পায়েসটাও হয়ে এসেছে, একদম শেষের দিকে কিশমিশ দিয়ে দিয়েছি, কাজুটা বাড়ন্ত ছিল বলে ওটা দিতে পারিনি। তো দুধটা আর একটুখানি ইয়ে করবো, শুকিয়ে তারপর নামিয়ে নেবো, একটু না ইয়ে রাখলে না জমে যাবে একদম। তো চলো পায়েসটা হয়ে যাক, তারপরে বাকি পিঠেগুলো সব করে ফেলবো। তখন পায়েস হয়ে গেছে, তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এখন চালের গুঁড়ো সব নামিয়ে নিচ্ছি, এটা চিতই পিঠা বানাবো। ওই সরাটা নিয়ে এসছে, বা সরা পিঠা যেটা যেটা বলে আর কি, যে যেটা বলে, তো বানাবো। এটা আমি আগে কোনো দিন বানাইনি, এই প্রথমবার বানাবো। তো দেখি কিরম হয়, তবু টেনশান হচ্ছে এখন থেকেই। আর মাটির যে ইয়েটা নিয়ে এসেছিলো সরাটা, ওটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। গ্যাসে না একটু অসুবিধা হচ্ছে, ঠিক করে বসছে না। তো দেখি, চলো তোমরাও দেখতে থাকো।
তো চালের গুঁড়োর মধ্যে দিয়েছিলাম একটু নুন আর একটুখানি, এটাতে বোধহয় খেজুর দেয় না, খেজুর বলছি সরি, গুড় দেয় না, তাও আমি একটুখানি গুড় দিলাম, নাহলে কেমন একটা অদ্ভুত খেতে লাগে, মানে ভালো লাগে না। তো একটু অল্প করে গুড় দিয়ে নিয়েছি আর এটাকে আর একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে তারপর এটাকে জল দিয়ে ভালো করে ইয়ে করে নেব। এটার মধ্যে দুধ দেয় বলে আমি জানি না, জল দিয়েই করে, তো ওরকমভাবেই করছি আর কি আমি। তো ছড়াটা বসিয়ে দিয়েছি আর ওপাশে কড়াইতে দেখো, ওটা আমি মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, মুগ পুলি বানাবো, এই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্যা যেটা হয়েছে, মানে এটা বসিয়েছে, এবার এর মধ্যে তেল যে ব্রাশ করবো, আমার কাছে অয়েল ব্রাশ নেই, তো কাপড়ও সেরকম কিছু ছিল না, তো তুলো নিয়ে এসে তুলো দিয়েই করছি। তোমরা কিছু মানে খারাপ ভেবো না, মানে যে কেন এরকম করছে, যাই হোক আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করলাম। তো দেখি এখন এটা কীরকম হয়। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমার একটু টেনশন হচ্ছে, তো দেখা যাক কি হয়, একটু ওয়েট করি। চলো প্রায় 1 মিনিট 1.5 মিনিট হতে যায়, হয়ে গেছে। ও বাবা, এ তো উঠছেই না, যা দেখেছো অবস্থা, পুরো ভেঙে গেছে, পুড়েই গেছে। এটা কেন হলো আমি ঠিক বুঝতে পারলাম না, যে আমি তো ঠিকঠাকই দিলাম, নাকি আর একটু বেশি তেল দেওয়া উচিত ছিল না কি, না বুঝতে পারলাম না। যাকে এটা নামিয়ে নিই, এখন কড়াইতেই করব, কারণ এইভাবে হবে না। মাকে দেখতাম কড়াইতেও করতো, কড়াইতেই বানাই, তারপরে তোমাদের দেখাচ্ছে ওটার কি অবস্থা হলো। দেখো কড়াইতে বানিয়েছি, কি সুন্দর হয়েছে চিতই পিঠাগুলো, আর ওদিকে ওটার অবস্থা দেখো, অবস্থা পুড়ে ধুড়ে ঘন্ট হয়ে গেছে পুরো। ইস, সেদ্ধ হয়েছে কিন্তু কি হলো এটা, কিন্তু বুঝতে পারলাম না এরকম হলো কেন। বাবা, এটা তো শক্ত হয়ে গেছে গো। চিতই পিঠা রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আর এই যে দেখো পায়েস, সর পড়ে গেছে। নারকোল কুড়িয়ে ভালো করে ওর মধ্যে কী বলে গুড় মাখিয়ে আমি এখন একটা পুরটা বানিয়ে নিই। এই কড়াইতেই সব কিছু করছি, কড়াইটাতে খুব ভালো হচ্ছে দেখলাম, তাই জন্য এর মধ্যেই সব বানাচ্ছি। আর ওদিকে মুগ ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, ওটার মধ্যে দেখো একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম শেষে, একটু জল জল মতো ছিল যখন। তো এটা এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে এটাকে ভালো করে এবার মেখে নেবো। অবশ্যই ওর মধ্যে একটু মেশাবো, চালের গুঁড়ো একটুখানি অল্প মিশিয়েছিলাম প্রথমে, যেহেতু হালকা জল জল মতো ছিল বলে, টাইম লাগছিল বলে। আর একটু ঘি নিয়ে নিলাম, ভালো করে মেখে নিই। চলো মেখে এটা মাখতে মাখতে ওখানে ওটা মানে রেডি হয়ে যাবে পুরটা।
নারকলের পুর রেডি, আর এটাও মেখে রেখেছি। এবার এটা পুলিগুলো বানিয়ে নেবো চটপট। মুগ পুলি রেডি, এবার এগুলোকে ফ্রাই করব। আর এখানে পুরটা রয়ে গেছে, এটা পাটিসাপটার জন্য। চলো কড়াই বসিয়ে দিয়েছি, এবার ফটাফট ভেজে নিই। 9:30টার উপরে ভেজে গেল। এই যে ফ্রাই করছি, এগুলো ভাজা হয়ে গেলে তারপরে গুড়ের মধ্যে ডোবাবো। পাটিসাপটার ব্যাটার রেডি। পাটিসাপটা পুরো রেডি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো তাহলে টাটা, গুড নাইট। আজকে ভীষণ টায়ার্ড, এত করে না পিঠে পিঠে করে আমার পিঠ ব্যথা হয়ে গেছে। এখন খেয়ে শুয়ে পড়বো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।